বিসমিল্লাহির রহমানির রহিম। আল-মামুন টিচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 4.1 এর অঙ্ক করব। এই অধ্যায়টির নাম হচ্ছে সূচক। এখন সূচকটা কি সেটা আমাদের জানতে হবে। দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 লিখছি। এখানে একই সংখ্যা বারবার গুণ আকারে আছে, সেটাকে ছোট করে লেখাকে সূচক বলে। একটি উদাহরণ দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমি কয়টা টু লিখছি? 6টা টু লিখছি। এই 6টা টু গুণ আকারে আছে, দেখো সবগুলা গুণ আকারে আছে, সেটাকে আমরা সংক্ষেপে লিখছি, টু লিখছি, পাওয়ার 6 দিছি। দেখো 2 পাওয়ার 6 দিলে কত আসতেছে আমাদের? 64। আবার এই 6টা টু যদি আমরা গুণ করি তার ফলাফল কত আসবে? 64। এই যে আমাদের 6টা টু গুণ আকারে আছে সেটাকে আমরা সংক্ষেপে লিখলাম, সেটাকেই বলা হয় কি? সূচক। দেখো এখানে 2 তাহলে কি? ভিত্তি। এই 2টা হচ্ছে ভিত্তি আর 5 হচ্ছে সূচক। তাহলে এইদিকে হয়ে যাবে যোগ, আবার এইদিকে ভাগ থাকলে এইদিকে হয়ে যায় বিয়োগ। তোমরা এটা মনে রাখবা যে গুণ হলে, গুণ থাকলে যোগ করতে হয়, ভাগ থাকলে বিয়োগ করতে হয়, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। একটা উদাহরণ দেখো, এখানে আমি লিখলাম x পাওয়ার 6 দিলাম, গুণন এখানে x লিখলাম, পাওয়ার হচ্ছে 2 দিলাম। তাহলে এখন একটু লক্ষ্য করো, দেখো তো এখানে ভিত্তি কত? এখানে x আছে, এখানে x আছে, আমরা x কমন নিলাম। কি কমন নিলাম? x কমন নিলাম। দেখো তো আমার পাওয়ার গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে। তাহলে গুণ থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা যোগ করব 6 যোগ 2। তারপরে আমরা লিখতে পারি x x লিখলাম, 6 আর 2 যোগ করলে কত হয়? 8। দেখো আমরা আরেকটি দেখব, যে এখানে লিখলাম x টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 4। দেখো এখানে কি আকার আছে? ভাগ আকারে আছে, উপরে x আছে, নিচে x আছে, তাহলে আমরা x কমন নিতে পারি। আমি x কমন নিলাম। আচ্ছা, ভাগ থাকলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। ভাগ থাকলে পাওয়ার কি হয়ে যাবে? বিয়োগ হবে। দেখো এখানে 7 আছে, আমরা 7 লিখলাম, মাইনাস এই 4 আছে, আমরা 4 লিখলাম। ওই যে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে এই 7 7 লিখলাম, ভাগ আছে, বিয়োগ দিলাম, 4 4 লিখলাম। তাহলে এখন আমরা x লিখলাম, সাতের থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 3 পাচ্ছি। আচ্ছা, আমি এখানে একটি রুট লিখলাম। রুটের মান কত? আমরা হয়তো বা অনেকে জানি, আবার অনেকে জানি না। রুটের মান হচ্ছে কত? হাফ। এই রুট বলতে আমরা কত বুঝবো? হাফ। অর্থাৎ রুটকে যদি আমরা উঠাইতে যাই, রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 7 লিখতে পারি। মনে করো এখানে লেখা আছে √7। কি লেখা আছে? √7। আমরা এই রুটকে রাখবো না, তাহলে আমরা কিভাবে এটাকে লিখতে পারি? যে 7 লিখলাম, যেহেতু আমরা রুটকে রাখবো না, তাহলে আমরা রুটের পরিবর্তে কি লিখবো? হাফ লিখবো। দেখো এখানে আমি একটি রুট লিখছি, রুটের মাথায় আমি দিলাম 3। কত লিখছি? 3 লিখছি। আর এখানে আমি লিখলাম হচ্ছে 5 লিখলাম। কত লিখছি আমি? 5। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা তো জানি রুটের মান কত? হাফ। কিন্তু রুটের মাথায় কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে দেখো আমাদের এখানে 5 আছে, আমরা 5 লিখলাম। আচ্ছা, রুটের মান কত? হাফ, আমরা এটা সবাই জানি। কিন্তু রুটের মাথায় কি লেখা আছে? 3 আছে। তাহলে আমরা সেটাকে লিখতে পারি 1 বাই কত? 3। অর্থাৎ দেখো, যখন আমাদের রুটের মাথায় 3 থাকবে আমরা 3 লিখবো, যদি এখানে 4 থাকে আমরা এখানে 4 লিখবো, যদি 5 থেকে আমরা এখানে 5 লিখবো, আর 1 1 ঠিক রাখবো। অর্থাৎ আমরা √5, রুটের মাথায় যদি 3 থাকে আমরা সেটাকে এভাবে লিখতে পারি। আবার যদি দেখো যে রুটের মাথায় 7 আছে, এখানে মনে করো 10 আছে। কত আছে? 10। তাহলে সেটাকে আমরা লিখতে পারি 10। যেহেতু আমরা রুটকে উঠাবো, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই কত? 7। দেখো আমি একটি 7 লিখছি, তারে পাওয়ার কত দিছি? 0 দিছি। তাহলে ভিত্তি কত? 7, পাওয়ার কত? 0। এর পরিবর্তে আমি কত লিখতে পারি? 1 লিখতে পারি। আবারও বলতেছি, এখানে মনে করো 8 লিখলাম। কত লিখছি? 8। এর পাওয়ার কত? 0। তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি? 1 লিখতে পারি। অর্থাৎ কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয়, এর পরিবর্তে আমরা 1 লিখব। এখন আমরা বোর্ড বইয়ের একটি প্রশ্ন সমাধান করব। 1 নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো আমাদের প্রশ্নে কি বলছে? 7 কিউব গুণন 7 ইনভার্স 3 ডিভাইডেড 7 গুণন 7 ইনভার্স 4।
তাহলে দেখো আমরা প্রশ্নটি সমাধান করব। আমি একটু আগে বললাম, তোমাদেরকে বলছি যে যখন গুণ থাকে পাওয়ার গুলো হয় কি যোগ। দেখো তো এখানে এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে আমরা কি কমন নিতে পারি? অবশ্যই 7 কমন নিতে পারি। তাহলে আমরা 7 কমন নিলাম। এখন দেখো যেহেতু গুণ আকারে আছে, দেখো তো পাওয়ার গুলো কি আকারে আছে? গুণ আকারে। গুণ থাকলে কি হয়? যোগ হয়। তাহলে এখানে 3 আছে, আমরা 3 লিখলাম, যোগ দিলাম। আচ্ছা এখানে দেখো মাইনাস কত আছে? 3 আছে, তাহলে আমরা -3 লিখলাম, তাই না? আচ্ছা এখানে আমরা পরে দেখব যে এখানে 3 আছে, 3 আছে, তাহলে আমরা কমন কি নিতে পারি? 3 কমন নিতে পারি। আমি 3 কমন নিলাম। আচ্ছা দেখো 3 এর উপরে কোনো কিছু আছে না, আমরা যেহেতু দেখতেছি 3 এর উপরে কোনো কিছু নাই, তার মানে পাওয়ার কত আছে? 1 আছে, আমরা 1 লিখলাম। গুণ আছে, হবে কি বলতো? যোগ হবে। দেখো তাহলে এখানে কত আছে? -4 আছে, আমরা -4 লিখলাম। ওকে, এখন আমরা পরবর্তী লাইনে আসব। এই 7 লিখলাম, 3 লিখলাম। দেখো তোমরা একটু মনোযোগী হবা। দেখো এটা প্লাস লিখছি, ইনটু কি দিছি আমি? -3, অর্থাৎ এই যে মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, তোমরা সবাই জানো। তাহলে এখানে আমার কি হবে? -3 হচ্ছে। আচ্ছা আবার দেখো এখানে 3 লিখলাম, এই প্লাস প্লাস 1 লিখলাম। আচ্ছা দেখো এটা প্লাসের, এটা কিসের? মাইনাসে। প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 4 আছে, আমরা 4 লিখলাম। এরপরে আবার আমরা 7 লিখলাম। আচ্ছা 3 থেকে আমরা 3 বিয়োগ করলে কত পাচ্ছি? 0 পাচ্ছি। নিচে আমাদের 3 আছে, আমরা 3 লিখলাম। আচ্ছা দেখো -4 থেকে যদি আমরা প্লাসের 1 বাদ দেই, তাহলে আমাদের থাকতেছে কত? -3 থাকতেছে। আমরা পূর্বে শিখলাম যে কোন সংখ্যার পাওয়ার যদি কি হয়? 0 হয়। কোন সংখ্যার পাওয়ার যদি কি হয়? 0 হয়, তার মান হয়ে যাবে কত? 1 হবে। কত হবে? 1। এখন আমরা এখানে একটু লক্ষ্য করব। দেখো এখানে একটু মনোযোগী হবা, হ্যাঁ, খুব মনোযোগ সহকারে দেখবা। দেখো আমি এখানে 3 লিখছি, ইনভার্স 3, তাই না? আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 1/3। কি লিখতে পারি? 1/3 পাওয়ার 3 দিব, এভাবে লিখতে পারি। আবার বলতেছি, দেখো 3 ইনভার্স 3, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে আমি তো তোমাদের বলছি ভাগ থাকলে কি হয়, সরি বিয়োগ থাকলে আমরা ভাগ করব। বিয়োগ থাকলে কি করতে হয়? ভাগ। এই যে আমি ভাগ দিলাম, ভাগ, ঠিক আছে? এই 3 আমরা 3 লিখছি, এই যে পাওয়ার 3 আছে, আমরা পাওয়ার 3 আকার দিছি। উপরে একটা কি রাখতে হবে? 1 রাখতে হবে। যদি না বুঝো আরেকবার দেখবা, আরেকবার দেখো। মনে করো আমি এখানে 4 লিখছি, ইনভার্স কত লিখছি? 2 লিখছি, ঠিক আছে? এটা কিভাবে লিখবো? এই যে বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয়। এটা তোমরা সবাই জানো, তাই না? আমরা যে ভাগ দিলাম, ঠিক আছে, ভাগ দিছি, উপরে একটা 1 দিতে হবে। কি দিতে হবে? একটা 1 দিব, দিছি। ওকে, এখন নিচে আমাদের কত আছে? 4 আছে, আমরা 4 লিখলাম। এই 2, এখানে 2 লিখবো। এখানে যে 3 থাকে, আমরা এখানে 3 লিখবো। এখানে 4 থাকলে এখানে 4, এখানে 5 থাকলে এখানে আমরা পাওয়ার হিসেবে কত দিব? 5 দিব। তোমরা কি বুঝছো? হ্যাঁ অবশ্যই তোমরা বুঝছো। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 1/3 পাওয়ার 3 লিখতে পারি না? এভাবে লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তোমরা দেখতেই থাকো, আমরা পরবর্তীতে দেখি কি করা যাচ্ছে। আচ্ছা দেখো এই 1 আমাদের কি আছে? 1 লিখলাম, নিচে 1 লিখলাম, ডিভাইডেড দেখো 3 এর পাওয়ার 3, তাই না? আচ্ছা 3 কয়বার আছে? 3 বার আছে। আচ্ছা 3 কে আমরা 3 বার গুণ করব। দেখো 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 নং কত হচ্ছে? 27 হচ্ছে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 27 পাচ্ছি। এই যে 27 লিখলাম। ওকে, দেখো তো কি আকার আছে? ভাগ আছে। ভাগ থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। ভাগ থাকলে কি করতে হয়? গুণ। মানে ভাগ আকারে যদি থাকে আমরা কিন্তু তখন গুণ করতে পারি, তাই না? তা আমরা দেখো এই যে 1 1 রাখলাম, গুণ দিলাম। আচ্ছা যখন ভাগটাকে গুণ করে দিব, তখন আমাদের হরটাও লব হবে এবং লবটা হর হবে। হয়তোবা তোমরা আমার ভাষা বুঝো নাই, এখন তোমরা প্র্যাকটিক্যালে দেখো। অর্থাৎ এই নিচের সংখ্যাটা উপরে যাবে, 27টা উপরে যাবে, আর 1টা কোথায় আসবে? নিচে আসবে। তোমরা দেখো তো এই 1টা কি উপরের সংখ্যা না? এই 27 কি উপরের সংখ্যা? তাহলে 27 এর সঙ্গে যদি 1 গুণ করি, 27 কে 27 হচ্ছে। আর নিচে কি থাকতেছে? 1, তা নিচে 1 লেখার প্রয়োজন আছে না। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান।